ফুটপাতের চা বিক্রেতা ফারুক প্রতি শুক্রবার প্রায় 400 দরিদ্র মানুষের একবেলা খাদ্যের সংস্থান করছেন তিনি। রাজশাহীর এই চা বিক্রেতা ফারুকের গল্প শোনাচ্ছেন সৌরভ হাবিব। প্রায় 25 বছর ধরে রাজশাহী নগরীর গৌরহাঙ্গা কবরস্থানের সামনের রাস্তায় চা বিক্রি করছেন ফারুক আহমেদ। 1.5 বছর আগে দরিদ্র মানুষদের সপ্তাহে একবেলা খাওয়ানোর দায়িত্ব নেন নিজের কাঁধে। 2 কেজি চালের খিচুড়ি দিয়ে যে শুভ উদ্যোগের শুরু, তা আজ প্রায় 1 পণ চালের বিশাল আয়োজনে পৌঁছেছে। তার এই মহৎ উদ্যোগে সহযোগিতা করতে এগিয়ে এসেছে অনেকেই। একাই রান্নাবান্না সহ সবকিছু করেন ফারুক। গোরস্থানের গেটের সাথে এখানে অনেক ক্ষুধার্ত মানুষ আশেপাশে বসে থাকে। কেউ হয়তো দিনমজুরি, কেউ হয়তো ডালি কোদল নিয়ে আসে, কেউ হয়তো ফকির ভিক্ষুক, মানে দুপুরটা তাদের না খেয়ে চলে যায়। তাই আমি দেখে আমার খারাপ লেগেছিল। কোনো ব্যক্তি যদি আমাকে যদি হেল্প করে, তা আমি মনে করবো যে যেসব বৃদ্ধ লোক যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে আমার বুকে টেনে নিয়ে যে আমি একটা বৃদ্ধাশ্রম করার চিন্তা ভাবনা আমি করছি। ফারুকের আপ্যায়নে খুশি নিম্ন আয়ের মানুষ, দরিদ্র ও ছিন্নমূল পথশিশুরাও। জানি যে এখানে প্রত্যেক শুক্রবার গরিব দুঃখীদেরকে খাবার দেয়, এই জন্য আমরা আসি। প্রত্যেক শুক্রবার আমরা খেয়ে যাই। খিদে লাগছিল, এই জন্য খাওয়া শুক্রবারে খাওয়া দাওয়া হয়, ওই জন্য সেই খেলাম। আমার বাপ মারা গেছে আর আমার মা আরেকটা বিয়ে করেছে। আমি বেলুন ব্যবসা করতাম আগে, এখন ভিক্ষা করি। কেউ টাকা দিয়ে, কেউ স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন ফারুকের এই উদ্যোগে। সহযোগিতা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও। ফারুক ভাইয়ের পাশে থাকবো এবং আমি নিজে কিছু পার্টিসিপেট করব, সেই জন্যই শুধুমাত্র আমি পাবনা থেকে ঈশ্বরদী থেকে আমি এখানে আসছি। আমি ফারুক ভাইয়ের সাথে যুক্ত হয়ে তাদেরকে আমিও একটু খাওয়াই, সহযোগিতা করি, এই থেকে আমি চলে আসছি ঢাকা থেকে। দরিদ্রদের সেবায় ফারুকের মতো এমন শুভ উদ্যোগ দেশব্যাপী মানুষের মাঝে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।